হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোনো অকেশনে যাচ্ছি, একদম ঠিক তাই। আজকে বিয়ের ডেট আছে, তো আজকে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আজকে সৌমেন আর অদ্রিজার বিয়ে, তো সেই কারণেই আমরা এসেছি এখানে। অবশ্যই আমরা কিন্তু বরপক্ষ, ঠিক আছে, আমরা বরযাত্রী হিসাবে এসেছি এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে। কংগ্রাচুলেশন। একটু দেখায়। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ ড্রেস আপ, দারুণ লাগছে। বর সাজে দেখে খুব আনন্দিত, দারুণ দারুণ। যাও প্রিয়াংশু, যাও। তো বরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তবে কিন্তু আমরা আগেই কিন্তু বউয়ের সাথে দেখা করে নিয়েছি অলরেডি। যদিও বউয়ের সঙ্গে আগে পরিচয় ছিল না, তা সত্ত্বেও এসেই কিন্তু আগে সেলফি তোলা, ফটো তোলা সমস্ত কিছু কমপ্লিট করে ভিডিও শুট হয়ে গেছে। তারপরে গেছিলাম বরের সঙ্গে দেখা করতে। কী অবস্থা বলো, আমাদের মতো এরকম পাবলিক আছে? আর যাই হোক, তো এখানে এখন বিভিন্ন রকমের ফটোশ্যুট চলছে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সব ফটো তোলা হচ্ছে আর কি। তো আমরা এখানে এসে একটুখানি স্ন্যাক্স খেলাম, আর একটু কফি খেয়েছিলাম আমি। তোমাদের দাদাভাই আর কফিটা খায়নি, তবে আমি খেয়েছিলাম। ভালোই লাগলো, কারণ একটু না ঠান্ডা ঠান্ডা মতন লাগছিল, যেহেতু একটু বৃষ্টি হয়েছে। তো ভেবেছিলাম মানে যেতেই পারবো না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে বিকালের দিকে ওয়েদারটা ধরেছিল, কিন্তু রাস্তায় প্রচণ্ড কাদা ছিল, যেতে খুবই প্রবলেম হয়েছে। টোটো করে যেতে হয়েছে, যার জন্য নাহলে শাড়ি ঠাড়ি তো পুরো একদম নষ্ট হয়ে যেত এই কাদায়। তো সেই কারণে আর কি টোটোতে গেছি। আর এখানে দেখো বর অলরেডি বিয়েতে বসে পড়েছে, মানে সোমেন বিয়েতে বসে পড়েছে। আর অভিয়ান বলছে, মানে পিন্টুদার ছেলে বলছে যে দেখো কি কাণ্ড, বর একা একা বিয়ে করছে, বউ কি আসবে না, বউ ছাড়াই বিয়ে হয়ে যাবে, ও এই সমস্ত প্রশ্ন করছে। আর আমরা সবাই হাসছি। যাই হোক, তো বাচ্চাদের মনে তো প্রশ্ন আসেই বিভিন্ন রকম। তো এখন আমরা খেতে চলে এসেছি। এখানে অনেকক্ষণ নিচে ছিলাম, গল্প আড্ডা সব কিছু হলো, তারপর খেতে আসলাম। প্রথমে উপরে এসে তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে কী কী মেনু আছে না আছে, সমস্তটা দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা কিন্তু খাবো। তোমাদের দাদাভাই গেছে ওদিকে হাত ধুতে, তো ততক্ষণে আমি পুরো ভিডিওটা করে নিয়েছি। এবার ও আসার পর বললাম, এবার তুমি ওয়েট করো, আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও, তারপরে তুমি খাও, কারণ না হলে ভিডিও আর করাই হবে না। আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো, আমার তো দেখাতে হবে বিয়েবাড়ি গিয়ে কী করলাম না করলাম। তো সেই কারণে ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তো এখানে অনেক রকমের স্যালাড ছিল, আরও কি একটা টমেটো চাট একটা ছিল, ওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর ছিল ওটা। আর ছিল পাস্তা। তো সব কিছুই একটু একটু করে ট্রাই করেছি, মোটামুটি ভালোই ছিল সবগুলো। তারপরে মেন কোর্সে গেলাম। মেন কোর্সেও কিন্তু খুব ভালো ভালো আইটেম ছিল, যেমন মাটন বিরিয়ানি, চিকেন চাপ সব ছিল। আমি তো খুব একটা খাইনি বলতে পারো, মানে খেতে পারিনি আর কি, পেটটা প্রচণ্ড ভরা ভরা লাগছিলো, যার জন্য সব কিছুই অল্প অল্প করে খেয়েছি, ঠিক আছে। বাটার নান ছিল, তবে বাটার নানটা আমি নিইনি। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর নিচে গেলাম। আইসক্রিমের স্টলটা নিচে ছিল, ঠান্ডা লেগেছে বলে আইসক্রিমটাও মিস করে গেছি, মানে ইচ্ছা করে নিইনি বলতে পারো। তোমাদের দাদাভাইও আইসক্রিম খায়নি, আমিও আইসক্রিম খাইনি। তো আমরা এখানে এই টেবিলটায় বসেছি, আর তোমাদের দাদাভাই আর পিন্টুদা আর ওরা বৌদি ওরা সবাইকে আলাদা একটা টেবিলে বসেছে, কিন্তু পরে আবার এখানে সিট পেয়েছিল, তখন পরে আবার এই টেবিলে চলে এসেছিলো। তো ওখানটায় আবার অন্য লোক বসে পড়েছিল, যেহেতু বুফে সিস্টেম একবার উঠে যায় আসে, সেই কারণে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। বরবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থাকে।